লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। সাজিস আলমের সঙ্গে আলোচনা চলছিল। এমন সময় পরিকল্পিতভাবে 40 থেকে 50 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা হয়। কি ঘটছে যুক্তরাজ্যে উপদেষ্টা মাহফুজের সাথে? যে কালো গাড়িটাতে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশের হাল ধরে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থান পরবর্তী দেশের বেসামাল পরিস্থিতি সামলাতে গত বছরের 17 সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। হঠাৎ করে মার্কেটে আওয়ামী লীগের অনেকটা সুসময় আমরা বলতে পারি যে দেখা যাচ্ছে। মানে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জাকসুতে তো আরেক তামাশা চলছে। ভোট হয়ে সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও, বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বড় বড় ইউটিউবারের বক্তব্যের সমন্বয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে মুভ করি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। সাজিস আলমের সঙ্গে আলোচনা চলছিল। এমন সময় পরিকল্পিতভাবে 40 থেকে 50 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা হয়। আওয়ামী লীগের নেতৃত্বে আমরা এসেছি প্রতিবাদ করার জন্য। এবার জাপানে আওয়ামী লীগের নেতাকর্মীদের রোষের মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। চীন সফর শেষে সাজিদ আলম জাপানে পৌঁছানো মাত্রই আওয়ামী নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে জড়ো হতে থাকে। আর নয় জুলাই জুলাই, এবার হবে গণধোলাই। ইরুচ্চার বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন, আওয়ামী লীগের সাজিদ আলম গোপনে বিভিন্ন দেশে কেন সফর করছে এই নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তবে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আপনারা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ পালন করবেন, সংগঠিত হওয়ার চেষ্টা করবেন। সংগঠিত হওয়ার মাধ্যমে তাদের জবাব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, লড়াই করতে হবে এবং একই সঙ্গে বিজয় ছিনিয়ে আনতে হবে। লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। হাইকমিশনে একটি কালো রঙের গাড়ি দেশটির সোয়াস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে ডিম নিক্ষেপ করেন। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে গাড়িটি নিরাপদে সরিয়ে নেয়। যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন এমন তথ্য নিশ্চিত করে আরো জানায়, তবে ওই গাড়ির ভিতরে মাহফুজ আলম ছিলেন না। হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের কর্মীরা এই গাড়িতে মাহফুজ আলম আছেন মনে করে ডিম ছুড়লেও তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়াস বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পরে হাইকমিশনে জুলাই গণ অভ্যুত্থানে 1 বছরের শীর্ষক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মাহফুজ আলম বলেন, আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম। রাজ্যে উপদেষ্টা মাহফুজের সাথে যে কালো গাড়িটাতে আপনারা দেখছেন যে পাবলিক ডিম মারছে। আচ্ছা, যুক্তরাজ্যে কি ডিমের মানে খাঁচি কি সস্তা নাকি আমি জানি না, তবে আমাদের কোরিয়াতে ডিম কিন্তু অনেক দাম, খাবার জিনিস নষ্ট করতে নাই। তবে বিদেশের মাটিতে আমরা বাংলাদেশে যেখানে ইট পাটকেল ছুরি অথবা অন্য কিছু ছুরি, বিদেশে কিন্তু সবাই টমেটো ছুঁড়ে, ডিম ছুঁড়ে। এটা এইসব দেশে কি বলা যায়, ধরেন অহিংসমূলক অ্যাক্টিভিটিস হিসেবে কাউন্ট করা হয়। কারণ আমরা দেখছি যে দৃশ্যপটে উপদেষ্টা মাহফুজ এই গাড়িতে ছিল এবং কি বলা হচ্ছে যুক্তরাজ্যের যিনি হাইকমিশনার আছেন আবিদা, তিনিও এই গাড়িতে ছিলেন। তো ডিম ছুড়ছিল, একদিকে পুলিশ বসেছিল। তো কারা ছুটতেছিল এটা কি বোঝা লাগে? গতকালকে আওয়ামী লীগের একজন নেতা বা যুক্তরাজ্যে তার হয়তো প্রভাব আছে, সুশান্ত, তিনি একের পর এক লাইভ দিচ্ছিলেন এবং দেখাচ্ছিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্তরাজ্যে কিভাবে উপদেষ্টা মাহফুজকে
হেনস্থা করছে। এমনকি বেশ কিছু কি বলা হয় যে ধরেন ছবি ভাইরাল হয়েছে, বাট আমি শিওর না যে এই ছবিগুলা আদৌ গতকালকের কিনা বা এটা কি এআই দিয়ে এডিট করা কিনা। আমার ধারণা এআই দিয়ে এডিট করা, কারণ উপদেষ্টা মাহফুজকে প্রকাশ্যে কিন্তু পাওয়া যায় না, তবে তার যিনি একজন সহকর্মী আছেন তাকে কিন্তু প্রকাশ্যে আমরা দেখেছি। আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী লাথি দিয়েছেন, তার গায়ে হাত তুলেছেন। দাড়িওয়ালা একজন মানুষ ছিলেন, কি নাম আমি জানি না, তবে তথ্য এ পর্যন্ত এলোমেলো তথ্য পাওয়া যাচ্ছে। যা পাইলাম, প্রথম আলোর করা রিপোর্টটি বলছে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার থেকে বের হয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন উপদেষ্টা মাহফুজের উপর হামলার চেষ্টা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। লন্ডনের কেন্দ্রস্থলের ব্লুমসবারি এলাকায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে সেই সেমিনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ হাই কমিশন। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7টায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাই কমিশনের গাড়ি বের হলে গাড়ির উপর ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় হাই কমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন, কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের শুয়ে পড়ার যেই চেষ্টা বা ইচ্ছা এটা ব্যর্থ হয়েছে। তবে ওই গাড়ির ভেতর মাহফুজ আলম ছিলেন না দাবি করা হয়েছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের কর্মীরা এই গাড়িতে মাহফুজ আলম আছে মনে করে ডিম ছুড়লেও তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়াস বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন। তার মানে মাহফুজ আলম এখানে চমক দিয়েছেন, তবে তিনি ভয়ও পেয়েছেন যে যখন তারা এই প্রোগ্রামে ছিল বাহিরে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছে, একসাথে হচ্ছে, এমনকি পাইলে যে মারবে, মাইরা জেল খাইটা ফেলবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের নমুনাটা আপনি বুঝছেন, যে মারবে, প্রয়োজনে জেল খাটবে। কারণ আমেরিকার ঘটনায় কিন্তু এখানে আমরা দেখছিলাম যে মামলা হয়েছে কয়েকজনের বিরুদ্ধে, 2-3 বছর জেলও না কি হবে সেখানে এরকম অপ্রীতিকর ঘটনার চেষ্টা করার কারণে। তো এগুলো দেখেও যুক্তরাজ্যের যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন গাড়ির সামনে শুয়ে যেতেছে, এরপরে ওই যে একজনের যে মারলো প্রকাশ্যে ক্যামেরার সামনে, পুলিশের সামনে, মামলা হবে, কিন্তু মামলারে ভয় পাইতেছে না, মনে করতেছে জামিন নিয়ে বের হয়ে যাব। কিন্তু মাহফুজরে মাইরের চেষ্টা কোনো কমতি ছিল না এদের মধ্যে, যারে পাইছে তারাই ধরছে। এখন এই ঘটনাগুলো আসলে কি পজিটিভ কোনো বার্তা দেয়? আমি কইলেও লাভ নাই, না কইলেও লাভ নাই। আগে আওয়ামী লীগ গেলে বিএনপি জামাতের নেতাকর্মীরা এরকম করছে, এখন ডক্টর ইউনূস তিনি